পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট ব্লকের পূর্ব গোপালপুর সমবায় সমিতির নির্বাচনে কোনো প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করল তৃণমূল কংগ্রেস। এই সমবায় সমিতিতে মোট 12টি আসন ছিল। জয়ী প্রার্থী ভাগ্যধর দাস, মানিক ভট্টাচার্য, সুতপা সাতারা ও গোপাল মাঝি জানান যে আগামী দিনের চাষির পাশে থেকে চাষিদের উন্নয়নের কথা ভাবব। এর আগে তৃণমূল কংগ্রেস জিতেছিল এই সমবায় সমিতিতে। অঞ্চলের তৃণমূল অভয়চাঁদ ঘটক জানান, বিধায়ক অপূর্ব চৌধুরীর নেতৃত্বে আমাদের সমিতি দারুণভাবে কাজ করেছে গত 5 বছর। এবছরও আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করলাম। সাধারণ মানুষের পাশে থাকব এবং চাষিদের কথা ভাবব। বর্তমান সরকারের সমস্ত সুবিধা সাধারণ চাষিরা এই সমবায় সমিতি থেকে পেয়ে থাকে, জানান সমবায় সমিতির কর্মীরা। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মঙ্গলকোট ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ধ্রুব ভট্টাচার্য। গোপালপুর সমবায়ের নির্বাচন হচ্ছে। আমরা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আমরা এখানে নমিনেশন ফর্ম দাখিল করতে এসেছি। এখনও পর্যন্ত তৃণমূল কংগ্রেস ছাড়া অন্য কোনো দল নমিনেশন দাখিল করতে আসেনি। কি মনে হচ্ছে, আসবে কি মনে হচ্ছে আপনার? সেটা তাদের ব্যাপার। আমরা আমাদের চেষ্টা থাকবে যে মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে গোটা পশ্চিমবাংলা জুড়ে উন্নয়নের কর্মযজ্ঞ শুরু করেছেন, চালিয়ে নিয়ে যাচ্ছেন, কৃষকদের পাশে দাঁড়িয়েছেন, আগামী দিনে আমরা আশা রাখব যে এই গোপালপুর সমবায় কৃষকদের সার্বিক উন্নয়নের স্বার্থে কাজ করবে। দাদা, এর আগেও মঙ্গলকোট ব্লকের বেশ কিছু সমবায়ে ভোট হয়েছে, সেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ হয়েছে। তো কি মনে হচ্ছে, কেন এত জয় বা চাষিরা আপনাদের পাশে রয়েছে, কি বলবেন এটা? মুখ্যমন্ত্রীর বিপুল উন্নয়ন দেখে সমগ্র মঙ্গলকোটবাসী মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়েছেন। মুখ্যমন্ত্রী যে পথ নির্দেশ করেছেন সেই পথ ধরে আমরা সকলে এগিয়ে চলেছি। আমাদের এখানকার বিধায়ক শ্রী অপূর্ব চৌধুরী মহাশয়, তিনি প্রতি মুহূর্তে মঙ্গলকোটের প্রত্যেকটি প্রান্তে ঘুরে ঘুরে মানুষের সুযোগ সুবিধার খবর নিচ্ছেন, অসুবিধার খবর নিচ্ছেন এবং মঙ্গলকোটে তৃণমূল কংগ্রেসের সংগঠন আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন হাত ধরাধরি করে এগিয়ে চলেছে। আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন, তার নেতৃত্বে দল এগিয়ে চলেছে। আপনার নাম পরিচয়? আমার নাম রামকেশব ভট্টাচার্য, মঙ্গলকোট ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি। এখানে পশ্চিম গোপালপুর সমবায় সমিতি আজকে মনোনয়নের দিন ছিল। কতগুলো প্রার্থী রয়েছে এখানে? 12 জন। অন্য কোনো দল কি প্রার্থী? এখন পর্যন্ত কোনো দল আসে নাই। আশা করি এখন কোনো দলই এখানে কোনো অস্তিত্ব নাই, অতএব তাদের আসারও কোনো স্কোপ নেই। আগামী দিনে কি উন্নয়ন করবেন বা কি দাবি রয়েছে চাষিদের? এখানকার চাষিদের যে সমস্যা, পূর্বেতন যে বোর্ড ছিল, অনেক পূর্বে আর কি, তারা এই সমবায়ে একটা বিরাট টাকার এখনও ঘাটতি আছে। সেই ঘাটতিটা পূরণ করে এখানকার চাষিদের যেটা চাহিদা, সার, বীজ এবং কৃষি যন্ত্রপাতির মতো যে জায়গাগুলো আছে তারা যাতে পায়, এটাই তাদের দাবি। আগের যারা ছিলেন বলতে তখন কোন সরকারের কথা বলছেন? আগের আমরা যেটা বলতে চাইছি 11 সালে আগের কথা। কি নাম আপনার? অভয়চাঁদ ঘটক। কি দায়িত্বে রয়েছেন? অঞ্চল প্রেসিডেন্ট।